এখন আমরা সাধারণ বার্ষিক বৃত্তির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, সাবিনা মোল্লা প্রতি বছর 2000 টাকা করে 8 বছরের জন্য 10% হারে অর্থাৎ 10% সুদের হারে সিটি ব্যাংকে জমা রাখেন, তাহলে 8 বছর পর কত টাকা পাবে? অর্থাৎ সাবিনা মোল্লা প্রতি বছর 2000 টাকা করে 8 বছরের জন্য 10% সুদের হারে সিটি ব্যাংকে জমা রাখেন, তাহলে সেই 8 বছর পর কত টাকা পাবে? এখানে প্রতি মানে হচ্ছে এনিউটি, প্রতি শব্দটা থাকলে এনিউটি বা বৃত্তি অর্থাৎ কিস্তিতে, আর এটা প্রতি বছর শুরুতে অর্থাৎ না শেষে, প্রতি বছর শেষে হলে অর্থাৎ প্রতি মাসের বা প্রতি বছরের শেষে হলে সেটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। সাধারণ বার্ষিক বৃত্তি বা সাধারণ বার্ষিক এনিউটির সূত্র ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে পিবি না এফবি। এফবি মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এফবি ইকুয়াল টু এ হচ্ছে বার্ষিক বৃত্তি বা এনিউটি 1 অর্থাৎ 1 প্লাস আই, আইটা হচ্ছে সুদের হার ডিভাইডেড বাই এন মাইনাস 1 ভাগ আই অর্থাৎ সুদের হার। এখানে এটা হচ্ছে বার্ষিক বৃত্তি বা এনিউটি, এখানে এ হচ্ছে 2000 টাকা, আর আই হচ্ছে সুদের হার, আই হচ্ছে 10%। এটাকে যখন আমরা 100 দিয়ে ভাগ করবো এটা আসবে 0.1, আর এনটা হচ্ছে 8 বছর, কত বছরের জন্য? 8 বছরের জন্য। তাহলে এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ সে 8 বছর পরে গিয়ে কত টাকা পাবে সেটা নির্ণয় করতে হবে এখানে। তাহলে এ হচ্ছে 2000 টাকা, আমরা 2000 টাকার এদিকে বসে দিই 1 প্লাস 0.1, এন হচ্ছে 8 বছর, আমরা এটা করব। এই দুটোটা আমরা যখন যোগ করবো এটা আসবে 1.1, 1.1 ডিভাইডেড বাই 8 বিয়োগ 1। এখন এটার উপর পাওয়ার করলে আসবে এখন এটার উপর যদি আমরা পাওয়ার করি এখন, অর্থাৎ 1.1 ডিভাইডেড বাই 8 অর্থাৎ এটার উপর 8, এটা আসবে 2.143 মাইনাস 1, এদিকে নিচে 0.1টা বসবে, তারপর এটা এরকম হবে। এখন এটা থেকে আমরা যখন বিয়োগ করবো এটা আসবে 1.1435 ডিভাইডেড বাই 0.1। এটা আসবে 11.35। এখন আমরা এই দুটোটা গুণ করব, 2000 গুণ 11.35 22,870 টাকা, 22,870 টাকা। অর্থাৎ 8 বছর পরে গিয়ে সাবিনা মোল্লা সিটি ব্যাংক থেকে 22,870 টাকা পাবে, 22,870 টাকা পাবে। এটাই হচ্ছে তার ভবিষ্যৎ মূল্য, এভাবে সাধারণ এনিউটি বা সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়।